এই যে আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি বাবু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। বলি আল্লাহ পুরুষ পুরুষের মতো জিকির করবি। জিকির করা বরস, জিকির করা কি? জিকির দাঁড়াও যায়, শুয়েও যায়, বসেও যায়। সুবহানাল্লাহ বল না। একটা দিনে যে দেখলাম না, বাড়ির দ্বারা থেকে জিকির করে অজ্ঞান হয়ে গেল, মসজিদের দ্বারা থেকে জিকির করে অজ্ঞান হয়ে গেল, তোমাকে হাসপাতালে নিল, আর বাবার বাড়ি গেলি তো লুঙ্গি ঠিক থাকে না। জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা। মুকাফিরে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা। সকল নবী সেরা নবী নবী মোস্তফা, চিল্লা কর মারহাবা। সৃষ্টির আগে আসলেন পরে দয়াল নবী আমার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুখচর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, পরিচালিত কমিটি বিন্দু সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট ভাইয়েরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই হচ্ছে, ও ফিল্ডিং মারতেছে, দিচ্ছে। আমি বলে তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই, আর ফেসবুক কাটে নাই, ফেসবুক কাট, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিমের হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, কার সঙ্গে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? দিনে বেলা আওয়াজ বের হবে না, আমি জানি আপনাদের এবারের স্পিরিট আছে। অনেক মানুষ আছে, অনেক যুবকরা আছে, অনেক যুবকরা আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে। কিসের লেগে ঘোরাফেরা করতেছে? অনেক পশি আছে, পশি যখন কি আছে, পশির পেছনে পশা করে, পশির পিছনে ঘরে কে আরব জোরে জ্বর হইল না, জমছে বলুন, পশারাও শুনতেছে না। সি 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 তোকে সাইজ করবে না, বল তুই চুপ থাক। তাহলে আচ্ছা, মশা আপনার মাছি বিন বিন করে কোন জায়গা, সুগন্ধে না দুর্গন্ধে?
যেরকম সুগন্ধে না দুর্গন্ধে। তো ওই মেয়েরা রাস্তা মেলার মধ্যে ঘুরতেছে অশ্লীল ভাবে, আর পিছন পিছন যুবকরা পিছ পিছ যাচ্ছে, মেয়েরা পাত ছাড়তেছে, ওখানে পাত খাচ্ছে। সি সি সি, তোরা হয়তো খাওয়ার লোক। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পাপ ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরের সাথে দেখাতে দেখি। মানে এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সাতিয়া থানার কি গ্রাম, সুকচর গ্রামে যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যানটাকে একেবারে কি ঘুরিয়ে দিচ্ছেন, একবারে একটুখানি দেন, একবারে মুখ দিতে লাগবে। বাস এখনই যদি ঘামিয়ে যায় তাহলে ওয়াজ করবো না কখন। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, এটা যারা হুন্ডা রাখছে আর স্টেজের পাশে যারা হুন্ডা রাখে মেলার, ওনারাও নিশ্চয়ই মেলার মধ্যে গেছে। ওনারা মেলার মধ্যে গেছে, খুব তাড়াতাড়ি এসে হুন্ডা যত তাড়াতাড়ি পারেন সরা দেন। যাদের হুন্ডা ওখানে রয়েছে বাইক, যার বাইক আছে বাইকটা মেহরবানি করে ওখান থেকে সরা দেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। ইনশাআল্লাহ আমার জন্য কি একটু দোয়া করবেন তো? ইনশাআল্লাহ বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন, চিল্লে বলুন আমিন। আমার ভাইরা, আমার এই মাহফিলে আসা ভাগ্য লাগবে। অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে আসছে, আর এমনও মানুষ আছে দেখেন বাড়িতে এখনো বসে রয়েছে। কারণ কেন বাইক রয়েছে? ও বিয়ে লেখলিয়েছে, ও পিঠাটা তৈরি করছে, খাবার খাচ্ছে, আর বিয়ের সাথে গল্প করতেছে। আমি কই, তুই বিয়ের সাথে গল্প করার দিন পাবি না? হ্যাঁ, আজকের দিনে গল্প করা লাগবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, রাত পাবো বাদান আমরা মুক্তি, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নামাজ ছাড়ে নাই। আমরা তার উম্মত, আমরা জীবনে নামাজ ছাড়ব না। কারণ নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে, দিন প্রতিষ্ঠিত করার কথাও আল্লাহ ফরজ করে দিয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা আমানু
ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনতে চাও, তাহলে ঈমান আনতে চাও, ঈমান যদি কোনো মানুষের ঈমান যদি রাখতে চাও, তাহলে 1 নম্বর নামাজ পড়তে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন বাজান যায় না, জাকাতের কাছেও কোনোদিন যায় না, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় চাষতলে বসে বসে বুকে থাপ্পড় দিয়ে বলে আর মানুষকে জানায় যদিও নামাজ না পড়ি তারপরে ঈমান ঠিক আছে। এই রকম পাবলিক দুনিয়ায় আছে না? না, নামাজ নাই, রোজা নাই। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করে। কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ 82 জায়গা বললেন। কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় জ্বর, পরনে হলো সালার সর, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া তুই কেন নামাজ ছাড়িয়ে দিয়ে তোর গলায় আছে লোহার বালা, পরনে আছে পাটের ছালা, হাতে রাখছ কেন বালা? নিশ্চয়ই তুই শয়তানের শালা। আল্লাহ রসুলের যদি উম্মত হইতো তাহলে এই বালা হাতে নিয়ে ঘুরতো না। আল্লাহ রসুল কোনোদিন বালা হাতে নিয়ে ঘোরে নাই। এইগুলি ওরা পাইলো কোথায়? এইগুলি পাইলো কোথায়? আমাদের সাজাদপুর শহরে দেখছেন মিছিল বাস স্ট্যান্ডে একজনে 22 কেজি সেকল পেঁচা রাখছে। 22 কেজি লাহে কেন করে দেহে এসো গা ওইভাবে তুমি দেখো নাই? এখন দেখছি যেন পুতনি দিবিনি। 22 কেজি সেকল পেঁচে নিয়ে শীতা শুয়ে রয়েছে, মানুষ নিয়ে জুস খাওয়াচ্ছে, জুস। আমি বলে ভাই ল্যাংটা কি খাওয়াস? আমাকে হুজুর ল্যাংটা হলো মাল আছে। মাল যা আছে তা তো দেখাই যাচ্ছে, তোরটা ঢাকা ওরটা উঠলো। হ্যাঁ রে, আর কিছু না, একটা গরিব মানুষের একটা জুস দিলেই তো খাওয়া দোয়া করতো। আর তার মধ্যে কিছু নেই, কিন্তু ল্যাংটা আছে, ওর মধ্যে আছে কি? কন নামাজ নাই, কালাম নাই, ল্যাংটার পরে ল্যাংটা, তাহলে ওর মধ্যে আছে কি? কন কি আছে? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের দেশের কিছু লোক আছে, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে আল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর শব্দ তাফসীর করতে গিয়ে আমি 4টে তাফসীর পাইছি, মাদান 4 রকমের ব্যাখ্যা পাইছি। জুর শব্দ তাফসীর করতে গিয়ে কোনো তাফসীরকারক বলেছে না আপনার গান বাজনা দূরের কথা, গান বাজনার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। জুর শব্দের তাফসীর করতে গিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে মদ পান করা দূরের কথা, গাঁজা খাওয়া দূরের কথা, তার মাহফিলে বাজান অংশগ্রহণ করা যাবে না। এখন আমাদের দেশের মানুষেরা বড় বড় বাজান জট থাকছে, এরপরে গাঁজার কলকে হাতে নেয়, গাঁজাটা এইরকম করে বাজান হাতের থেকে এরকম করে বাজান একটা পুরো আছে, পুরার ভিতর থেকে গাঁজা এইরকম করে বাজান খোলে, এরপরে হাতের টাইলে ডালে সুন্দর করে এরকম করে বাজান দলে, এরপরে কলকির মধ্যে বাজান বরে, উপরে যায় আগুন, এইবার হাতের মাঝখানে ফালাইয়া বলে দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব। ও গাঁজা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা মারছে, ওর উপরে বিলে লক্ষ্য রাখা লাগবে। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল গান বলবো কেন? বলে বাবা বান্দারি এতে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা পরে মাস্টারি, বাবা দয়াল বান্দারি বাবু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরিরে, তোর কপালে ঘুরি। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালাল বাংলাদেশ, আল্লাহর অলিরা জমিনের বুকে এসে বুকে তাদের রক্ত বুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সিল্লা বলে ঠিক কিনা? ভণ্ডামি বাদ দাও, নামাজ পড়ো। ও ভণ্ডামি বুঝি আমরা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোন।
তাহলে প্রমাণ পাওয়া গেল আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যারা পড়বে এই মানুষটা অন্যায় অশ্লীল কাজ থেকে এই লোকটা বাদান ফিরে আসবে। নামাজ পড়বার পরেও যদি বাদান আপনার ওই লোকটা বাদান অন্যায় বন্ধ দিল না, নামাজ পড়বার পরেও যদি লোকটা সুদ খাওয়া বন্ধ দিল না, নামাজ পড়বার পরেও যদি ঘুষ খাওয়া বন্ধ দেয় না, তাহলে বুঝতে হবে এই নামাজ কাঙ্ক্ষিত মানের বাদান নামাজ হচ্ছে না। চিল্লা কর ঠিক কিনা? রাসূল বলেছে সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো আমি নবী আমাকে যেরকম করে নামাজ পড়া দেখছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে আমি নবী যেইভাবে নামাজ পড়ছি এইভাবে যদি তোমরা নামাজ পড়ো তাহলে অন্যায় কাজ ওই মানুষটা কোনোদিন করতে পারবে না, সুদ কোনোদিন খাইতে পারবে না। আজকে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বাদান সুদের মতো বাদান সুদ খায়, আর আযান দিল বাদান মসজিদে যায়, এইরকম মানুষ বাদান আছে না নাই? আপনার সুদ খাওয়া কি জোরে বলুন? মানুষ খায় কি খায় না? সুদের ৭০টা গুনাহ, নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। সেই মানুষ আবার সুদ খায়, সুদ খায় 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 সুদ গুঁড়া গুঁড়া খায়। কথা বুঝতেছেন না? সুদের টাকা লাগাইয়া গরুর গোস্ত কিনে আইনে আপনার যদি খায় এই জিনিসটা কেমন হয়? ভালো হয় না খারাপ হয়? এগুলো খায় না মানুষ। তাহলে সুদ খাও হারাম, শুয়োর খাও, পায়খানা খাও, কথা কয় না, পায়খানা খাও। আমি আমার কথা হলো যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। তাহলে সুদের টাকা লাগাইয়া সেই টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে পুনো করে রান্না করিয়া সেই গোস্ত যদি খাওয়া তোমার কাছে জায়েজ হয়, তাহলে আমার কথা হলো যে টয়লেট থেকে এক ফ্রিজ গু তুলবে, তুলে এক টুকরো করে গরুর গোস্ত খাবে আর মলটা সালাদ বানা খাবে। কথা কন, কথা কন। না ওই যে তুমি জায়েজ করে জায়েজ মনে করে খাইতে পারো, এখনই খাইতে পারো না। হাসেন না, হাসিতে উড়ে দিয়েন না, কথাটা কত বড় কথা দেন। উনি চিন্তা করতেছে কত বড় কথা, মনে হয় ওনার আশেপাশের লোক খায় না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এক মসজিদে মুসল্লিরা বাদান নামাজ পড়ে, কিন্তু খ্রিস্টান যদি হয় লোকটার মনের মধ্যে আল্লাহর প্রতি বাদান ঈমান আনছে, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, ঈমান আনে নাই কিন্তু বিশ্বাস আছে। ওরা বিশ্বাস করেছে আমাদের গড আর ভগবান কিছু করতে পারে না, ওদের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হলো মহান আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার, আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আমার বাইরে আমার সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই জন্য খ্রিস্টান মহিলাকে আল্লাহর কাছে, খ্রিস্টান মহিলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি খ্রিস্টান হইতে পারি কিন্তু তুমি যে আল্লাহ, তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি আছো, তোমার নবী যে আছে, তোমার নবীকে আমি মানি। আল্লাহ হাজার হাজার মুসল্লিরা মসজিদে যা নামাজ পড়ে তোমার কাছে দোয়া করে, আল্লাহ আমার এই বেদিটা যদি তুমি সারিয়ে দাও, গুনাহ করা আপনার গোশত দিয়ে কিছু তাবারক রান্না করিয়ে মসজিদে দেব। আল্লাহ এই ওসিলা করলাম, এই মান্নত করলাম, তুমি আমার বেদিটা সারাইয়া দাও। খ্রিস্টান মহিলা এই মান্নত করছে, দেখা গেল কিছুদিন পর ওই মহিলার বেদিটা বাদান সারা দিলেন কি? আল্লাহ বেদি সারা দিলে মহিলা চিন্তা করলেন আল্লাহ তো আমার বেদি সারা দিছে, উনি কি করছেন? সুন্দর করে বাদান শুয়োরের গোস্ত দিয়ে, শুয়োরের মাংস দিয়ে, এরপরে খিচুড়ি বাদান রান্না করিয়া ছেলের কাছে বাদান পাঠা দিছে। যা বলে বাবা মান্নত করেছি, উপকার পাইছি, ফল পাইছি। এই তাবারকটা, এই সিন্নিটা মসজিদে দিয়ে মুসল্লিরা খাবে। এবার সুন্দর করে বাদান রান্না করছে, বুনো বুনো করছে, শুয়োরের মাংস দিয়ে সুন্দর করে বাদান রান্না করে দিছে। মুসল্লির কাছে যখন দিছে, মসজিদে যখন দিছে, ইমাম সাহেবের জুমার দিন নামাজ যখন হয়ে গেছে, নামাজ শেষে ইমাম সাহেব বলেছে কে যেন সিন্নি দিয়ে গেছে, কেউ যাবেন না, সকলে একটু করে সিন্নি নিয়ে যাবে না, তার জন্য আমরা একটু দোয়া করব। মৌলানা সাহেব দোয়া করা শেষ হয়ে গেছে, আল্লাহ যিনি সিন্নি দিছে তার মনে নেকাশা তুমি পুরো করিও, আল্লাহ ওই লোকটার বেদির থেকে তুমি মুক্ত করে দিও। আল্লাহ এই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা,
এই বলে দোয়াটা বাদান বন্ধ করে দিছে। মুসল্লিরা কলার পাতা বাদান পাইরে দিছে অথবা পেপার পাইরে দিছে। তাবারক দেওয়া শেষ হয়ে গেছে, কিছু লোক এখন শুরু করবে। এমন সময় এমন একটা লোক বলতেছে এই তাবারকটা কে দিল? দিল কে? এরকম লোক কয় না কি রে, এত সুন্দর মজা দেখা যাচ্ছে, তাবারকটা দিল কে? এখন একটা ছেলে বলতেছে আমার আম্মা দিছে। তুমি কে? কয় আমি অমুক খ্রিস্টানের ছেলে। সব মানুষ খাওয়া বন্ধ দিছে, বলে এটা কিসের গোস্ত? যুবকটা বলতেছে এটা হলো শুয়ারের মাংস। শুয়ারের মাংস দিয়ে আমার মা সুন্দর করে তাবারক পাকাইয়া এই মসজিদে দিছে ইমামদের খাওয়ানোর জন্য, মুসল্লিদের। এই যুবক সাহস কি গো? তুমি আমার মাহফিলে কোনোদিন আসো নাই, আমার মাহফিলে আসা যাওয়া যায় না। ও শুরুই করেনি, ও দৌড়ে যাচ্ছে। ও ভাবছে যে কানা বাক টানছে টাকা বসা দিয়ে। কি জন্য বলতেছিলাম? জড়কান মার হবা ওয়াজটার মাথায় তুমি খালি, দোষটা তোমার না, দোষ হলো শয়তানের। আর কারোর কাছে সুযোগ পায় না, শয়তান তোমার কাছে ধরছে। খালু ওঠো, বাচ্চার ওয়াজ নষ্ট হয়। এই কথা যদি কারোর মগজের মধ্যে যায় তাহলে তুমি বলে হেদায়েতের দিকে চলে আসবে। দোষ তোমার না, দোষ হলো শয়তানের। এদিকে তোমার বেশি যাওয়াই যাবে না, তুমি আরো মাঝখানে এসে বসবে। বসেন বসেন, মারহাবাটা জোরে কর। আমার ভাইয়ের আমার, যে মানুষের শুয়ারের মাংস সব মুসলি লাফা উঠছে, এইগুলি কি খাওয়া যায়? বেতার এত বড় আসপর্দা আমাদের মসজিদে। এরপরে ইমাম সহ মুসল্লি সহ শুয়ারের মাংস দিয়ে তাবারক রান্না করিয়ে দিছে, এইটা কি খাওয়া যায়? ইমাম সাহেব আপনি নিজ বিচার করিয়ে দেন। ইমাম সাহেব কিছুক্ষণ পরে বলতেছে কিছু কিছু মানুষের জন্য খাওয়া যায়, আর কিছু কিছু মানুষের জন্য খাওয়া যায় না। আমার ভাইরা ওয়াজ এই জায়গা রেখে গেলাম, ভালো করে শুনুন। একটা পাতিলে আপনার কিছু ভাত আছে, একটা কুকুর আসিয়া আপনার ওই পাতিলে মুখ দিয়ে বাদান অর্ধেক ভাত বাদান খেয়ে ফেলছে, খাবার খেয়ে ফেলছে, আর অর্ধেক আছে। এখন আপনারা বলুন তো ওই পাতিলের ভাত খাওয়া জায়েজ না না জায়েজ? বুঝে কয়েন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলতেছে, হুজুর আমার পাতিলে ভর্তি ভাত ছিল কিন্তু কুকুর যা অর্ধেক ভাত খেয়ে ফেলছে। হুজুর এই ভাত তো নষ্ট করা ঠিক না, এদিকে ভাতের অভাব। হুজুর 4 দিন 5 দিন পর্যন্ত রুটি খায়। এমন একটা সময় গেছে, আমি তখন ছোট্ট ছিলাম, ময় মুরব্বী যারা বেঁচে আছে তারা জানে না, তাদের মনে আছে। এমন একটা সময় গেছে বসু কেঁচু খাইছি, এরপরে লাউ খাইছি, খালি ফ্যান খাইছি, খালি রুটি আর রুটি। আমি 10 আনা কেজি চাউল দেখছি, 10 আনা কেজি চাউল আর 6 আনা কেজি হলে 20টা, একে নিয়েই দ্বন্দ্ব। কি মুরব্বী কথা কর না কেন? না এই সময় গেছে না? আমি যখন ছোট ছিলাম খালি রুটি খাইছি, 7 দিন ভাতের কাছে যাইতে পারি নাই, ভাতই নাই। কি আরে ভাই 7 টাকা কেজি চাউল, 7 টাকা কেজি চাউল, আর কামলা বিক্রি করছে গরিব মানুষ 1 টাকা। তাহলে 7 টাকা চাউল হলে 1 টাকা হট কামাই যদি রুজি করে, তাহলে 1 টাকা দিয়ে 7 কেজি 1 কেজি চাউল কিনতে পারবে। 1 কেজি চাউলের দাম 7 টাকা। তাহলে বাদ পাইবে কোথায়? একজনের 4-5টা করে সন্তান, থানে আলা। মার কাছে ভাত চাইছি সকালবেলা, কয় বাবা রুটি খাও। দুপুরে ভাত দেবো না, দুপুরে চাইছি রুটি, রাতে চাইছি তাও রুটি। খালি খায় এই বেলা না ওই তো, এই বেলা না ওই বেলা। এইরকম করতে করতে 7 দিন চলে গেছে। রাত করিয়া নানার বাড়ি চলে গেছি, রোজ মাথায় নিয়ে গেছি। মা আমার নানি আমার দেখে বলতেছে, ভাই আইসে ও বৌমা আমার ভাই এসে 2 হাত রুটি দেখ। ও রুটি তুমি আমার আগেই গেছি, মানে রুটি হয়ে গেছে, এই রুটি নানির বাড়ি আগে গেছে। এত কষ্টের জীবন গেছে আমার ভাইয়ের। আমার 10 আনা কেজি চাউল আর
ছয় আনা কেজি হলে বাদাম দিচ্ছে কাগজ ছিলেন, ছয় আনা কেজি বাদাম কাগজ ছিলেন বাদাম, আমি ওইদিকে বাদাম দিতে চাই না। অভাবের সময় আপনার এক পাতিল খাবার ছিলেন, ভাত ছিলেন, অর্ধেক কুকুর বাদাম খাইছে, আর যে ভাত আছে তারপরে 3-4 জন বাদাম চলবে। এই ভাতটা নিয়ে আল্লাহ নবী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর কুকুর এই ভাতটা খাইছে, অর্ধেক ভাত আছে, হুজুর এই ভাত কি খাওয়া যাবে? আল্লাহ নবী বললেন, কিছু মানুষের জন্য খাওয়া যায়, যাতে কিছু মানুষের জন্য খাওয়া যায় নাই। আপনারা বলুন। আর একটা পাতিলের কথা আমি আপনাদের বলি, এক পাতিলে বাদাম আপনার কুকুর খাবার খাইছে, আর এক পাতিলে বেনামাজি বাদাম খাবার খাইছে। এখন খাবারটা কুকুরও খাইছে, বেনামাজি বাদাম খাইছে। দুইজন বেনামাজি খাইছে এক পাতিলের ভাত, হাত দিয়ে বেড়ে খাইছে, আর কুকুর খাইছে মুখ ঢুকাইয়া আর এক পাতিলের ভাত। এখন নামাজি ব্যক্তি এসে খাবার খাবে, আপনি বলুন বেনামাজির খাবার জায়েজ হবে না কুকুরের খাওয়া জায়েজ হবে? হ্যাঁ, এইটা আসল কথা। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলো, হুজুর এক পাতিলের ভাত কুকুর খাইছে, এক পাতিলের ভাত বেনামাজি খাইছে। এখন নামাজি ব্যক্তি খাবার খাবে, এখন কোন পাতিলের ভাত খাবে? আপনারা তো বলতে পারলেন না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার কুকুরের পাতিল ক্ষুধা লাগলে কুকুরের পাতিলের ভাত খাওয়া জায়েজ আছে, জীবন বাঁচায় না, কিন্তু আপনার বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে ভাত খাইছে ওই পাতিলের ভাত খাওয়া তার জন্য জায়েজ হবে না। কথা উল্টো নিয়েন না। জীবন বাঁচানোর জন্য এখন জীবন বাঁচানো না খায়া থাকতে হয়, না খাওয়া যদি থাকি কষ্ট হবে, কিন্তু এক পাতিলের ভাত কুকুর খাইছে, আর এক পাতিলের ভাত বাদাম বেনামাজি খাইছে। আপনি জীবন যদি বাঁচাতে চান, কুকুর যেই পাতিলে মুখ দিয়ে বাদাম খাবার খাইছে, উপরের ভাত ছড়া দিয়ে তলের ভাত গুনি আপনি খেয়ে ফেলেন, আর বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে বাদাম খাবার খাইছে ওই দিয়ে খাবার আপনি খাইয়েন না। তাহলে বেনামাজি ব্যক্তি এই জমিনে আল্লাহর কাছে কত নিকৃষ্ট। কথা কি বাদাম বুঝতেছে না? আমার বাইরে, আমার মুসলমানের বাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহ এই জন্য বলেছে কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। হালাল খায়া ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে, আর হালাল না খাইয়া যদি ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী বাদান কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আপনারা বলুন কথা ঠিক নেবে ঠিক? কষ্ট করে পুরুষেরা সংসার চালায়, আর নারী জাতি বাড়িতে পেঁচ লাগায়। ওদের সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় পেঁচ। প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকলো ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। এই নারীর কারণে শত শত মানুষ কিয়ামতের ময়দানে বাদাম জাহান্নামে চলে যাবে, একমাত্র নারীর জন্য। পিতার 1 নম্বর দৃষ্টান্ত, 1 নম্বর প্রমাণ হলো মেলার মধ্যে যা দেখেন বাদাম পশিরে ঘুরতেছে, তার পিছনে বাদাম পচা আছে না নাই? পশিও জাহান্নামী, পচারাও জাহান্নামী। মিস্ত্রি করে থুয়ে দেবো আজকে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার ওই যে খিচুড়ি মনে আছে, মুখ চুকাচ্ছে ভাই, খিচুড়ি ওয়াজ করতেছি তাই। এখন বলতেছে হুজুর ইমাম সাহেব এত বড় সাহস,
ও কেন শুয়োরের মাংস দিয়ে তাবারক রান্না করিয়া মুসল্লিদের দিল। কেউ বলে ধরবে, কেউ বলে মারবে, কেউ বলে ওজনে যাইতে পারে না, কেউ বলে ওর মা বাবাকে টানিয়ে নিয়ে আজকেই সাইজ করে ফেলবো। ইমাম সাহেব আপনি নিজ বিচার করিয়া দেন, এই গোস্ত খাওয়া, এই তাবারক খাওয়া কি জায়েজ আছে? আল্লাহর অলি, এই আল্লাহর অলি ইমাম সাহেব বললেন, বাবা যারা সুদ খায় তাদের জন্য জায়েজ আছে, আর যারা সুদ খায় না তাদের জন্য শুয়োরের গোস্ত দিয়ে তাবারক খাওয়া জায়েজ নাই, তাদের জন্য হারাম। আর যারা সুদ খায়, আপনার সুদ খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, তাদের জন্য আপনার জায়েজ আছে, তারা খাবলা খাবলা খাও। খাস তোরা, খালি ওটা খাবি কে? সুদের টাকা খাবি কে? শুয়োরও জব করে খান, কুত্তাও জব করে খান, কুত্তার গোশ সুটকি বানাবা না, সালাদ করে করে খান। এইভাবে বলার পরেও যদি তোদের গিন্নে না হয়, তবে তুমি বড় বড় চোখ করে দিছো কে? না কর, ওটাও অন্যায়। অন্যায় যেটা অন্যায়, যে অন্যায় করে তাক বলবেন। আমি তো বলি যদি আমি খালি কাউ খাতের করতেছি নাকি? যে ঘুষ দেয়, যে সুদ খায়, যে সুদ দেয়, উভয় অপরাধ, সমান অপরাধী। আমি কি কাউকে সাহায্য কথা বলেছি? হুজুরা কিছু হুজুরে দিলে হক, হুজুরে কি ভেসে দেবে নাকি? দেখতে দেখে হুজুরে ঠেকা একটু। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় 1 বছর বাদান বৃষ্টি হয় না, হাহাকার উঠে গেছে বাদান। বৃষ্টি যদি না হয় তাহলে জমিনের মধ্যে বাদান ফসল হয় না, যখন হয় কিনা? আমার ভাইরা, মা পানি নাই, 1 বছর ধরে পানি নাই, পুকুরের পানিগুলি বাদান শুকা গেছে, জংলার পশু পাখিরা পানির জন্য হাহাকার করতেছে বাদান, হরিণ পর্যন্ত পানির জন্য বাদান হাহাকার করতেছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যায় বললেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো প্রত্যেকদিন আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ জমিনে যেন বৃষ্টি দেয়, জমিনে যদি বৃষ্টি দেয় ফসল হবে, ফসল হবে, ওইটা খাবো, ওইটা খায় আল্লাহর ইবাদত করব। আর আল্লাহ যদি বৃষ্টি না দেয়, এই জমিনে ফসল হবে না, বৃষ্টি হবে না, আর আল্লাহর ইবাদত কিভাবে করব? না খায় তো ইবাদত করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। এই বলে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে বাদান লক্ষ্য করে দেখে একটা বাদান, তার তাজা বাদান হরিণ আসিয়া মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ জবান খুলে দাও, তোমার নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতে চায়। সঙ্গে সঙ্গে আপনার হরিণের জবান খুলে যায়, চিল্লাকান আল্লাহু আকবার। হরিণের জবান খুলে গেলে মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো প্রত্যেকদিন আল্লাহর দরবারে যান, আল্লাহর বাড়িতে যান, পাহাড়ে যান, তুর পর্বতে যান, আল্লাহর সাথে দিদার করার জন্য, কথা বলার জন্য। আল্লাহকে গিয়ে বলবেন 1 বছর ধরে এই জমিনে বৃষ্টি দেয় না। এরপরে পুকুর পুষ্কনি জংলার ভিতরে যেই জায়গা পানি ছিল সব কিছু শুকিয়ে গেছে, এখন আমাদের বাচ্চারা পানি পান করবে সেও জায়গা নাই, আমরা পানি করবো সেও জায়গা নাই। পানি যদি না খাই আমাদের বুকে দুধ আসে না, দুধ যদি না খাই আমার বাচ্চা বাঁচে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ কবে বৃষ্টি দিবে। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়ে বাদান তুর পর্বতে গেলেন, আল্লাহর সাথে বাদান দিদার করলেন, কথাবার্তা বাদান কমপ্লিট হয়ে গেলেন। কথাবার্তা শেষ করিয়ে যখন শেষ করবার পরে বলতেছে, আল্লাহ আমার সাথে রাস্তায় হরিণের দেখা হয়ে গেছে, আল্লাহ জংলার ভিতরে বৃষ্টি হয় না, 1 বছর ধরে বৃষ্টি হয় না, পুকুর পুষ্কনি পানি যা ছিল সব পানি শুকা গেছে, এমনকি স্তনীয় দুধ পর্যন্ত শুকা গেছে। আর দুধ যদি পান করে ছোট ছোট বাচ্চারা বাঁচে না, মারা যাবে। আল্লাহ হরিণ বলছে তুমি কবে বৃষ্টি দিবে? আল্লাহ বলে এখনো 1 বছর পরে আমি পানি দিব। চিল্লাকান আল্লাহু আকবার। কয় বছর পর? 1 বছর পর
আল্লাহ পানি দিবে বিদায়। এই কথা মুসা আলাইহিস সালাম শুনিয়ে এখন মনে মনে চিন্তা করতেছে, এই রাস্তা দিয়ে তো আমি আসছি, আর আপনার হরিণ তো আমার জন্য এই রাস্তায় বসে আছে। আল্লাহ তো বলছে পানি সহজে দিবে না, 1 বছর পরে পানি দিবে। এখন যদি উটনি আপনার হরিণকে বলি, যদি হরিণ আল্লাহ বৃষ্টি দিবে 1 বছর পর, এই কথাটা আমি কেমন করে বলবো? হরিণ তো আল্লাহর আশায় রয়েছে আর আমার অপেক্ষা করতেছে, আমি সুসংবাদ পৌঁছা দেব। এটা তো সুসংবাদ না, এটা হলো দুঃসংবাদ। হযরতে মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে না যাইয়া অন্য রাস্তা দিয়ে বাদন রওনা করছে, যেন এই রাস্তা দিয়ে গেলে দেখা হবে, এই রাস্তা দিয়ে গেলে দেখা হবে না। এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম বাদন রওনা করছে। আপনার হরিণ দূর থেকে মুসা আলাইহিস সালামকে দেখছে, পাঠালে দৌড় দিয়ে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া বলে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি রাস্তা ভুল করে আসছেন? সুবহানাল্লাহ বললেন না। মুসা নবী ছায়া দেখে একটা উটনি দাঁড়া আছে। কি রে উটনি, একটা হরিণ দাঁড়া আছে। কি রে হরিণ, তুমি আবার কেন? বলো হুজুর, আপনাকে বলেছিলাম আল্লাহ কবে বৃষ্টি দিবে। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, হরিণ রে, আমি যে সংবাদ দেবো এই সংবাদের কথা শুনলে তুমি রাগ করবে, বেজার হইবে, এই জন্য এই রাস্তা দিয়ে না যাইয়া অপর রাস্তা দিয়ে যাচ্ছে, তোমার সাথে যেন আমার দেখা না হয়। তুমি যখন দেখা করে ফেলছো, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি, প্রশ্ন করেছে, আল্লাহ কবে বৃষ্টি দিবে? হরিণ জিজ্ঞেস করেছে, আল্লাহ বলেছে 1 বছর পরে বৃষ্টি দিবে। যখন 1 বছর পরে বৃষ্টি দিবে এই কথা যখন বলছে, আলহামদুলিল্লাহ বলছে, বলাও শেষ। মুসা আলাইহিস সালাম পিছন দিকে তাকা দেখে, বাজান সব আওয়াজ আসছে। পিছন দিকে টাকা দেখে, বাজান রে, আপনার মশাল ধরে বাজান বৃষ্টি নামছে। মুসা আলাইহিস সালাম সহ বাজান গোসল হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। এত ঝড়ের বৃষ্টি আল্লাহ দিছে, পুকুর পুষ্কনি খাল পাগার যা ছিল সব নালাগুলি ভরিয়ে গেল, পানিতে ভরিয়ে গেল, বৃষ্টির পানিতে ভরে গেল। হাঁসগুলি এসে পাক 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 করতেছে, হরিণগুলি পানি পান করতেছে, আকাশের দিকে মুখ দিয়ে আল্লাহ শুকর আদায় করতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করল আর বলল, আল্লাহ তোমার কাছে আমি নিজেই জিজ্ঞেস করেছি, আল্লাহ তুমি কবে বৃষ্টি দিবে? আর তুমি বলেছে 1 বছর পরে বৃষ্টি দিবে। আমি এই কথা বলবো, এই কথা বলবো, হরিণ কষ্ট পাবে, এই কথা বলবো, হরিণ কষ্ট পাবে, এই জন্য অন্য রাস্তা দিয়ে গেছি। হরিণ আবার আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি সত্য কথা বলছি, হরিণ দিয়ে আল্লাহ 1 বছর পরে বৃষ্টি দিবে। আল্লাহ এই কথা হরিণের কানে শুনতে না শুনতে তুমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছো। আল্লাহ তুমি হরিণের কাছে আমাকে ছোট করছো। আল্লাহ বলে, মুসা রে, আমি তোমার কাছে তোমাকে হরিণের কাছে ছোট করি নাই রে মুসা। তুমি যখন বলেছো 1 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে, হরিণ আকাশের দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছে। আল্লাহ 1 বছর পরে তুমি আমাদের উপরে বৃষ্টি দিবে। আল্লাহ তুমি আমাদের উপরে বেজার হও নাই, রাগ করো নাই, 1 বছর পরে তুমি বৃষ্টি দিবে। আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ আমার শুকর আদায় করছে। আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় দোষ মারছে, আমি আর সহ্য করতে পারি না। এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার হরিণ আল্লাহর শুকর আদায় করে, আমরা মানুষ কিন্তু আল্লাহর শুকর আদায় করি না। কথা কি বাদান বুঝতেছেন? ও বাদান, আল্লাহ বেটা দিল, শুকর আদায় করি না বাদান। আল্লাহ 1 বিঘা জমিতে আপনার 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80 কেজি পর্যন্ত পেজ দিল, তারপরও আল্লাহ শুকর বাদান আদায় করি না। এই যে আপনার বাড়িতে কুকুর আছে, দেখবেন আপনার বাড়ির কুকুর আছে, আপনার বাড়ির কুকুরকে আপনি কি খাওয়ান? আপনার বাড়ির কুকুরকে আইঠে কিছু বাদ দেন, অথবা আপনার হাড্ডি কাটা জুতো গুনে দেন। এই কুকুর ওইটা খায়া সারা রাত আপনি আরামে ঘুমান, আর কুকুর গুনি আপনার বাড়িটা সারা রাত এবার আপনার বাড়িটা পাহারা দেয়। জোরকন ঠিক কিনে? আপনি সাতিয়া বাজারে গেছেন, সন্ধ্যার সময়
বাজারে গেছেন, রাত 12টা হয়ে গেছে, আপনার বিবি বাল বাচ্চা দরজা দিয়ে ডিশের লাইনে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে, কিন্তু মালিক বাড়িতে আসে নাই। কুকুর কিন্তু বাজান ঘুমায় না। কুকুর মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার মালিক শহরে গেছে, বাজারে গেছে, এখনো পর্যন্ত আমার মালিক আসে নাই। কুকুর দৌড়ায়, একবার বাড়ির এই কোণার থেকে ওই কোণা যায়, পূর্ব কোণার থেকে পশ্চিম কোণা, দেশে ডাকাতে সে আক্রমণ করতে পারে। আমার মালিক বাসায় নাই, আমি থাকতে আমার মালিকের বাড়িতে এতটুকু ক্ষতি হতে দেব না। চিল্লাপান আল্লাহু আকবার। এ কুকুর ঘরের গেট, বাড়ির গেটের সামনে পা সামনে দিয়ে বসে আছে। কে আসে? কাউকে আসতে দিব না। রাত বাজে গেছে 12টা, এদিকে অন্ধকার রাত, ঘন কুয়াশা, আপনার মুখটা মাছ দিয়ে ঢাকা, মাফলার দিয়ে মুখ বাঁধা, অন্ধকার রাত। আপনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করছেন, কুকুর মনে মনে চিন্তা করছে, আমার মালিক গেছে সাতিয়া বাজারে, আমার মালিক তো আসে নাই। গভীর রাত লয় লয় করে আস্তে আস্তে করে বাড়ির মধ্যে কে প্রবেশ করে, চোর না ডাকাত, এইটা পরীক্ষা করবার জন্য ওই কুকুরটা ধমক দেয়। কে তুমি? কথা কি বুঝতেছেন? বক্কা ধমক দেয়, কে তুমি? যেই কইছে বক, তখন মালিক কয়ে রাত, কুকুর কয় বক, মালিক কয় হে, আমার বাড়ি খাস আর আমার পরিস, আর আমার কয় বক। কুকুর কয় ইন্নে লিল্লাহ, এনা আমার মালিক, আমি মালিকের ধমক দিছি। এবার কুকুর কি করে? দৌড়া যাইয়া দেখবে মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে সেই রকম করে নড়াইয়ার পরে আই এম সরি মালিক, অন্ধকার রাত, আমি আপনাকে চিনতে পারি নাই। কোন কুয়াশা, অন্ধকার, কোন কুয়াশা চাদর দিয়ে মুখটা ঢেকে রাখছেন, মাফলার দিয়ে মুখটা ঢেকে রাখছেন, এরপরে আপনার মাছ দিয়ে মুখটা ঢেকে রাখছেন, আমি চিনতে পারি নাই। বক বলে গালি দিচ্ছি, বক পায়া গালি দিচ্ছে। মালিক রে, রাগ করেন না, বেজার হয় না, আপনি আমার খাবার বন্ধ করে দিয়েন না, আমার ভুল হয়ে গেছে। একটা কুকুর মালিককে বক পায়া নিজের মাথাটা মালিকের পায়ের সাথে ঠেকাইয়া নেজ নাড়াইয়া বলে, আই এম সরি মালিক, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর আমরা শয়তানি শয়তানি বদমাইশি চুরি ডাকাতি করি, এরপরে অন্যায় করবার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই না। চিল্লে কর ঠিক কিনে? তাহলে বোঝা গেল কুকুরের চাইতে আমরা বাদাম নিখিষ্ট। চিল্লে কর ঠিক কিনে? কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বার্তা খাটাস গায়ে আতর দিলে রাত যাই গন্ধ কি কখন রাত, উত্তর নিশ্চয় এমন বেকা তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়। চিল্লে বলুন ঠিক কিনে? কুকুরের নে আপনি যতই টানেন, তেল দিয়ে দিয়ে টাইনে যদি লম্বা করেন, সে দিলি বাঁকা হয়। কুকুরের চাইতে কিছু মানুষ আছে, যতই আমরা কোরআন হাদিস দিয়ে বলি এটা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, এরপরে সুদ ঘুষ খাওয়া যাবে না। কুকুরের নিজের মতো যতক্ষণ বলি কান দিয়ে বাদান শোনে, এরপরে মাহফিল থেকে যখন চলে যায়, আগে যা ছিল বাদান তাই, যেই সেই, যেই এদিক তাকান, এই যে কামার লোহা পোড়ায়া, লোহার উপরে লোহা পোড়ায়া লাল করে, লোহার উপরে লোহা থেকে বাড়ি দেয় না? যখন বাড়ি দেয়, আমি দেখলাম যে একটা কুড়াল পোড়াইছে, পোড়ানোর পরে একটা সিমটে দিয়ে লোহার উপরে ধরে আর একটা দিয়ে বাড়ি দিচ্ছে। তোমাকে বাড়ি দিতে শব্দ কি হয়? শব্দ হচ্ছে যেই সেই, যেই সেই, যেই সেই, যেই সেই, মানে একটু পরে আমি যে সেই হব, আমি যে লোহা সেই হব, যতই তুই লাল করিস। ঠিক ওইরূপ আমরা মানুষ যতই বুঝাই যেই, মানে আগে যে কাম করছে ওই কামের থার ফিরে আসবো না। আগে তো সুদ খাচ্ছি, খাপলা খাপলা, আবার সুদ খাওয়ার জন্য নিয়ত করছি। আমরা মুসলমান ভাইরা খুব কি খারাপ লাগতেছে নাকি ভাই? আমি যদি ঘন্টা খানি এইভাবে বিরক্ত করি, আপনার শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয়, জোরকান আমি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করুন।
ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে পথ আনজাল্লা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা লিবাস পরিধান করো, ও মহিলারা তোমরা লিবাস পরিধান করো। বাড়িতে যখন থাকবে তোমরা ল্যাংটা হয়ে থাকবে, এটা আমার দেখা নাই। আর রাস্তা দিয়ে যখন চলবে তোমরা কিছু পর্দা করে যাবে। আজকে দেখেন আমাদের দেশের বাদান কি অবস্থা, বাই যখন শার্ট বানায়, বাইয়ের শার্টের হাতা থাকে বাদান ফুল, আর বাবি যখন ব্লাউজ বানায় হাতা হলো বাদান হাত। আমি হিসাব করে দেখলাম ওই বাবি হলো শয়তানের বাপ। ভাই যখন জামা বানায় হাতা থাকে বাদাম ফুল, বাবি যখন ব্লাউজ বানায় হাতা হয় হলো হাত। আর ভাই যখন শার্ট বানায় চুল থাকে কোমরের নিচ পর্যন্ত, বাবি যখন ব্লাউজ বানায় চুল থাকে বাদাম নাভির উপরে। আমি চিন্তা করলাম বাবিরটা বাইজান আগলা রাখে আর বাইরটা বাইজান কেন ডাইকে রাখে, বাইর পেটের মধ্যে কি আছে? আমি রিসার্চ গবেষণা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাব, এই জন্য ওইটা রাখে বাদান ডাইকে। আর বাবির পেটের মধ্যে থেকে হবে হাফেজ কারি মৌলানা মুফতি আল্লাহর ওলি, ওই গুণে রাখে আগলা। দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা, পিছনে হলো খালি। হিসাব করে দেখলাম মেয়েটা অরিজিনাল শয়তানের শালি, সামনে হলো এই পর্যন্ত ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা চুলায় চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে যাও, ওইটা যে উত্তর ছাও। আমার বুঝেই আসে না, আমার বুঝেই আসে না, আমার বুঝেই আসে না যে বাড়ির সাপ মানে হাতা থাকে ফুল আর ভাবির হাতা কেন হাফ হয়। আর তুমি সাপ বানাতে গেলে চুল থাকে কোমরের নিচ পর্যন্ত, বাবিরটা নাভির উপরে ওঠে কেন? এটা হলো আমার কথা, খালি আমার কথা না, কথা কার? আল্লাহ বললেন পথ আনজালনা আলাইকুম লিবাসা। আমি যখন ছোট্ট ছিলাম তখন তো এরকম মশা মারার যন্ত্র ছিল না, ফ্যান ছিল না। আগে তো মশা 40 বছর আগে মশা কিরকম লাগছে, ফ্যান কি ছিল? কথা কয় না রে। গরুর দিকে লক্ষ্য করে দেখলাম মশা মাছি লাগছে, তো গরু নেজ দিয়ে খালি মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি গরু নেজ দিছ মশা মাছি তাড়ানোর জন্য, আমাদের তুমি নেজ দিতে পারো না। আমাদের তুমি নেজ দিতে আমরাও ওই গরুর মতো মশা মাছি তাড়াতে মেরে করে। আবার একটু পরে আমি বায়ানটা চিন্তা করলাম, সেই বায়ান আল্লাহ কোরআনের মধ্যে দিচ্ছে, আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ বাসি বাদান আমি সাতটা, আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা পাবে বাদান আর চাই আমার চাইতেও বেশি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান ফোকা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। আমি বায়ান নিয়ে চিন্তা করলে আল্লাহ যদি গরুকে নেজ দিছে মশা মাসে তারা জন্য যদি নেজ দিত, নেজটা কেন মিডিল পয়েন্টে দিল না? মিডিল পয়েন্টে দিলে তো এইরকম করে তারা তো আল্লাহ সাইটে দিলে কেন? সামনে পাশেই টাকা দেখে বাদান আপনার ছাগল আছে, ছাগলের 4 ইঞ্চি নেজ, চিন্তা করলাম 1.5 ইঞ্চি নেজ দিয়ে এই গরু আপনার মশা মাসি তাড়াবে। আর ছাগল তো বকটি 4 ইঞ্চি নেজ দিয়ে এইরকম করে কি মশা মাসি তাড়াবে পারবে? একটু পরেই দেখলাম ছাগল প্রসাব করে বসে, একটু আমু দিছে, সুবহানাল্লাহ, একটু জোরে কোয়া। এখন চিন্তা করে দেখলাম ঠিকই আল্লাহ আপনার ছাগল লিবাস দিছে, এই নেজটা দিয়ে তার ইজ্জতটা ডাইকে রাখে। গরু তার নেজ দিয়ে ইজ্জতটা বাদান ডাইকে রাখে। আমাদের দেশে যুবক ছেলেরা বাদান যদি যতই শিক্ষিত হচ্ছে, মেয়েরাই যত শিক্ষিত হচ্ছে, যুবকরা যত শিক্ষিত হচ্ছে, তত যুবকদের প্যান্টের বেল নামাইতে নামাইতে কোমরের নিচ পর্যন্ত নামাইছে। আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে, ব্লাউজের ঝুল খালি উপর দিকে উঠতেছে। মানুষ যতই শিক্ষিত হচ্ছে, পায়খানা ঘরের মধ্যে ঢুকছে। আমার কথাকে বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। 50 বছর 40 বছর আগেকার ঘটনা বলতেছি। আগে বাস বাইরে কাম দেখাইছে, টয়লেট ছিল বাড়ি থেকে 50 গজ দূরে। আগে টয়লেটের চাপ দিলে মানুষ ঘরে থেকে দৌড়ে বাইরে আসতো, আর এখন যদি টয়লেটের চাপ দেয় বাইরে থেকে দৌড়ো ঘরের মধ্যে ঢোকে। আমি ঢাকা মাহফিলে গেছি, আমার খাবার দিছে, আমি খাবার হাতে নিয়ে এখন লোকমা দেবো, এখন পাশের রুম থেকে ফের করে বসি।
আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে হাত তুলে বসে রইলাম। আমাকে বলে হুজুর লোকমা দেন, মুখে দেন। আমি মুখে দেবো, মুড়ো ফাটাফাটি করে কি? হুজুর কে জানি টয়লেটে গেছে। আচ্ছা কর খাওয়া, হুজুর খান খান। ওই মুড়ো ফাটাফাটি করবে, এখানে আমি খাবো, আমার পক্ষে তা সম্ভব না। কারণ গরু যেই জায়গায় খাবে ওই জায়গায় শুবে, ওই জায়গায় গোসল করবে। অবস্থা হয়ে গেছে আমাদের এইরকম। আমরা যত আধুনিক হচ্ছি, যত শিক্ষিত হচ্ছি, পায়খানা ঘরের মধ্যে ঢুকছে, টয়লেট এই জায়গায় খাবার খাচ্ছি, এই জায়গায় শোয়ার জায়গা, এই জায়গায় ফাটাফাটি। হাসেন না, কথাগুলি বোঝেন। আমি যুক্তি ছাড়া কথা বলি না। আমার ভাইয়ের আমার দেখেন, বর্তমান দেশের যুবকেরা বার্ষিক পড়াশোনা করতেছে। এই যে দেখেন, যারা মাদ্রাসা পড়াশোনা করে, যারা ইসলামের জ্ঞান আছে, ধর্মের জ্ঞান আছে, তাদের সাথে মোসাফা করলি মনে হয় তুলার মধ্যে হাত দিছি। আর যাদের ইসলামের জ্ঞান নাই, ওদের সাথে বর্তমান যুগের নেতাদের সাথে আমরা মোসাফাই করবে না। যখন হাত দেন এরকম খেলে দড়ির জাকি দেন, যত জাকি তত নেকি। ওদের কথা হলো যত জাকি তত নেকি। কারণ আমাদের হাতের হাত মিলে এই কম করে দিনের মধ্যে কম করে হলো 200-300 জন আমাদের সাথে এরকম করে হ্যান্ডশেক করে। 200-300 জন যদি 300 বার যদি এরকম জাকি দেয়, এ দেনা থাকবে? ওই শালাকার হাতে আমি মোসাফাই করি, ওরা ওদের মোসাফাই জানে না। হাসেন না। আর মাদ্রাসার ছাত্রদের যারা ইসলাম মতে ইসলামের জ্ঞান আছে, তাদের সাথে মোসাফা করলে মুখে তুলার মধ্যে হাত দিছি। এই যে আমার ভাই ছিল, হাত দিয়ে মুখে তুলার মধ্যে হাত দিছি, একটা জাকিও নেই। আর যদি এই বাংলা নেতাদের কাছে যদি হাত দিতাম, ও জাকি দেবার কোটি সেরা ফেলাইতো। হ্যাঁ, দুঃখ লাগে ভাই, দুঃখ লাগে। হ্যাঁ, আনলি শেষ। আজকের মাহফিল আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দেবো? হাত তুলে দেখান। নারে তাকবীর। হাতটা টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করে। আগে তাকবীর দেওয়া লাগবে না, এত সিঁড়ি এখন তাকবীর দিস। টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন। যার কাছে 500 আছে 100 দিবেন, 100 আছে 200 দিবেন, 200 আছে আপনার 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নেই দাবি নেই। কারণ এই বাচ্চারা অনেক টাকা খরচা করছে। কিছু যদি আপনারা সহযোগিতা করেন, আপনার একজনের বোঝা 10 জনের লাঠি, একজনের বোঝা। কথা বুঝতেছেন না? একটু পকেটের মধ্যে হাত দেন। এই তোমরা ভিতরে ঢোকো তো, চাল পাল।